নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষরা যে দুটি কার্য কখনোই জীবনে করবেন না, নচেত জীবনে বিভিন্ন সময় বিভিন্ন বাধার মুখে পড়বেন এবং সমস্যা আপনাকে গ্রাস করবে। পরিচিতদের মধ্যেই আমরা এস নামের মানুষের সমাগম লক্ষ্য করে থাকি। আপনারাও আপনার চারিপাশটা একটু খেয়াল করে দেখবেন এস নামের মানুষ আপনার অনেক বন্ধু রয়েছে। যদি আপনার প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে, আপনার নাম যদি ইংরেজি বর্ণমালার এস লেটার দিয়ে শুরু হয় বা বাংলার দন্তস্ব বা তালিবস্ব দিয়ে শুরু হয়, এবং আপনার প্রিয়জনের নাম যদি এই দিয়ে হয়ে থাকে, বা যদি আপনি এস নামের কোনো মানুষকে চেনেন, তাকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও সম্পর্কে অনেক তথ্য আপনারা পাবেন। নামের প্রথম অক্ষর জানতে সাহায্য করবে এস নামের মানুষদের চরিত্র, বৈশিষ্ট্য এবং এদের ভবিষ্যৎ সম্পর্কেও, এবং এদের যে বিপদ বা যে ঘটনা এদের করা কখনো উচিত নয় সেই সম্পর্কেই এই ভিডিওতে আলোচনা করব। কেমন হন এনারা? নাম কি শুধুই পরিচিতি, নাকি আরও অনেক কিছু? জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় নামের আদ্যা অক্ষর আমাদের জন্য প্রচণ্ড এফেক্ট করে। তবে অনেকেই এই বিষয়টি মানেন না। মানা না মানা সম্পূর্ণ নিজের ব্যাপার, সেই নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। বরং আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কতটা মেলাতে পারলেন আপনার নিজের সঙ্গে সেই সম্পর্কে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর মূল বিশেষ পর্ব। এস লেটার দিয়ে শুরু নামের ব্যক্তিরা, এরা প্রকৃত অর্থে বন্ধুপরায়ণ হয়ে থাকেন। সুমধুর ব্যবহার এবং কথার মাধ্যমে এরা প্রত্যেকের মনে জায়গা করে নিতে পারেন। এবং এই এস নামের মানুষদের মধ্যে একটি বিশেষ গুণ হলো এদের কথা। এরা সর্বদা সেন্টারে থাকতে পছন্দ করেন এবং স্পটলাইটে থাকতে পছন্দ করেন। মানুষরা এদের জানুক, এদের ব্যক্তিত্বকে জানুক, এদের মধ্যে থাকা যে গুণ সেগুলো নিয়ে মানুষ আলোচনা করুক, এই বিষয়ে এরা আগ্রহী হয়ে থাকে। তবে এদের একটি মস্ত বড় ভুল হলো এরা নিজের কাছের মানুষগুলোকে যাচাই না করেই এত বেশি বিশ্বাস করে ফেলে, এদের কাছ থেকে এরা ঠকে যায়। অর্থাৎ আমরা তার কাছ থেকে সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকি যে আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকে, বা যাকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করতাম সেই আমাদের সব থেকে বেশি কষ্ট দিতে পারে। এস নামের মানুষদের সঙ্গে কিছুটা এরকমটাই হয়ে থাকে। প্রথমত, অন্ধবিশ্বাস। এস নামের মানুষদের একটি বিশেষ দিক হলো অন্ধবিশ্বাসের মতো নিজের প্রিয় মানুষগুলোকে বিশ্বাস করা। সেটা হতে পারে এদের প্রতিবেশী, হতে পারে এদের প্রিয় বন্ধু। এই যে প্রতিবেশী এবং প্রিয় বন্ধু এদের আপন ভেবে এস নামের ব্যক্তিরা, অর্থাৎ আপনারা নিজের প্রিয় বন্ধুদের সমস্ত কথা শেয়ার করেন, তাদের যে সমস্ত দুঃখ দুর্বলতাকে শেয়ার করেন এরা কিন্তু, অর্থাৎ আপনার সেই প্রিয় বন্ধুরা কিন্তু আপনার এই দুর্বলতার সুযোগ অবশ্যই নেবে। হ্যাঁ, হতে পারে হয়তো নিয়েছে বা নেবে, কিন্তু এমনটা এস নামের ব্যক্তিদের সঙ্গে ঘটবেই। এমনটা সাধারণত সকলের সঙ্গেই হয়ে থাকে, তবে এস নামের মানুষদের সঙ্গে এই ঘটনা বেশি। কারণ এদের একটি মস্ত বড় ভুল হলো এরা মানুষকে যাচাই না করেই তাদের বন্ধু বানিয়ে নেন এবং সমস্ত কথা তাদের বলতে শুরু করেন। এর থেকে এরা প্রচণ্ড পরিমাণ আঘাত পান। সেটা হতে পারে তাদের প্রিয় ব্যক্তি, হ্যাঁ, যাকে এরা ভালোবাসেন বা যার কাছে এরা নিজের প্রাণটুকু সমর্পণ করতে পারেন, সেই ব্যক্তিরাই এদের সব থেকে বেশি ঠকিয়ে যায় এবং তারাই এস নামের ব্যক্তিদের সব থেকে বড় শত্রু হয়। তাই প্রথমেই বলবো, অন্ধবিশ্বাস বা যাচাই না করে কোনো ব্যক্তিকে অন্ধবিশ্বাসের মতো ভালোবাসা এমনটা করবেন না। আপনার সেটা হতে পারে প্রতিবেশী, হতে পারে সব থেকে প্রিয় বন্ধু, বা হতে পারে প্রেমিক বা প্রেমিকা। তবে চেষ্টা করবেন এই ঘটনা থেকে দূরে থাকার। আমি কিন্তু আপনাদের বলছি না সকলকে অবিশ্বাস করুন বা সকলকে আপনি খারাপ চোখে দেখুন, কারোর সাথে মিশবেন না, কাউকে কিছু বলবেন না, এমনটা আমি বলছি না। তবে
আপনারা যাচাই করে বলবেন সেই ব্যক্তি কীরকম, তার সঙ্গে বন্ডিং আপনার কীরকম, কতটা সম্পর্ক, কত দিনের সম্পর্ক, এটা কিন্তু ভ্যালু করে। এটা বুঝে তারপরে সকলকে আপনি এই কথা বলতে পারেন, কিন্তু সেটা সম্পূর্ণ যাচাই করে। দ্বিতীয়ত, এরা ভীষণ পরিমাণ তর্কে জড়িয়ে পড়েন। এস নামের ব্যক্তিদের মধ্যে সত্য কথা বলার একটা রোগ থাকে বা বলতে পারেন নেশা থাকে। এরা মিথ্যাকে কখনোই স্বীকার করতে পারেন না, বা অন্যায় অপরাধ যেখানে এরা দেখেন সেটা এরা কখনোই সহ্য করে নিতে পারেন না। এটা খুব ভালো বিষয় যেটা এস নামের মানুষদের মধ্যে দেখা যায়। তবে সর্বক্ষেত্রে এই ঘটনা আপনাদের কিন্তু এই তর্কের জন্য আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। হ্যাঁ, এই তর্ক আপনি করবেন না কেন, অবশ্যই করবেন, সত্য কথা অবশ্যই সর্বদা বলবেন, কিন্তু সেটা কর্মক্ষেত্রে বা যেখানে সত্য কথা বললে আপনার ক্ষতি হবে। কারণ বর্তমান যুগে আমাদের সবটাই যেন মিথ্যায় ভর্তি, এবং বর্তমানে আমরা যাই দেখি সেই সব কিছুই যেন মিথ্যা, এবং সামনের মানুষগুলোকে বিশ্বাস করা খুবই কঠিন ব্যাপার। তাই অবশ্যই আপনারা যাচাই করবেন, অবশ্যই যেমন যাচাই করবেন, পরিস্থিতি বুঝে আপনাকে কথা বলতে হবে। সমস্ত জায়গায় তর্কে জড়িয়ে পড়া বা সত্য কথা বলা, এটা কিন্তু একটা খারাপ এফেক্ট পড়তে পারে আপনার কর্মজীবনে। হ্যাঁ, এস নামের মানুষদের কর্মজীবনে তর্কের কারণে বিভিন্ন খারাপ এফেক্ট পড়তে পারে। এটি জ্যোতিষশাস্ত্র মতামত অনুসারে বলা হয়েছে। তাই আপনারা এই বিষয়টিতে খেয়াল রাখবেন। যেখানে আপনার কর্মের সঙ্গে আপনি যুক্ত, যেখান থেকে আপনি কর্ম করেন, সেই কর্মের জায়গায় যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনার ওঠা বসা, সেখানে আপনাকে তর্ক থেকে দূরে থাকতে হবে। চেষ্টা করবেন অবশ্যই সত্য কথা বলার, কিন্তু সেটা তর্কের মাধ্যমে নয়, বুঝিয়ে সুন্দরভাবে। যদি হয় সম্ভব অবশ্যই ভালো, না হলে ঠিক আছে, ছেড়ে দিন, আপনি আপনার মতো থাকুন, তাদের মতো থাকতে দিন। আশা করছি আমি ভিডিওটি সম্পর্কে বোঝাতে পারলাম, আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের অযথা কোনো ভয় দেখাচ্ছি না, কোনো রকম খারাপ মন্তব্য করছি না বা খারাপ কিছু বলছি না, তবে অবশ্যই সতর্ক করছি। এই বিষয়গুলিকে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারলেন আমার প্রত্যেকটা কথা। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের জানালাম এস নামের মানুষরা কোন কোন বিপদের মধ্যে পড়েন, তাদের জীবনের সবথেকে বড় দুটি সমস্যা, যেই কার্যগুলোর জন্য এরা প্রচণ্ডভাবে এফেক্ট হয়, সেগুলোই আমি আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং নিজের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত, কেমন লাগলো ভিডিওটি। পরবর্তীকালে যদি এমনই ভিডিও দেখতে চান সঙ্গে থাকুন, এবং কোন সম্পর্কে ভিডিও দেখতে চান তাও জানাবেন। ধন্যবাদ প্রত্যেককে।